ओम शांति। गुड मर्निंग बाबा। आज 21 जुलाई 2025 प्रातमुरली ओम शांति बाप दादा मधुबन। बाप दादा बोलছেন মিঠে মিঠে बच्चे পুরুষার্থ করে তোমাদের দৈবিক গুণ খুব ভালোভাবে ধারণ করতে হবে। কাউকেই দুঃখ দেবে না। তোমাদের আচার আচরণ কখনোই আসুরি হওয়া উচিত নয়। তো বাবা আজকে আমাদেরকে আবার অ্যাটেনশন দিচ্ছেন যে কাউকেই দুঃখ দিবে না, কাউকে দুঃখ দেবে না, আচার আচরণও যেন কখনো আসুরি না হয়। আজকের মূল্যের প্রশ্ন, কোন আসুরি গুণ তোমাদের শৃঙ্গারকে খারাপ করে দেয়? তা আমরা কি সাজছি? এখন দেবী দেবতা রূপে অভিনয় করার জন্য সাজগোজ করছি। আর আমাদের এই শৃঙ্গার, এই সাজগোজকে কোন আসুরি গুণ খারাপ করে দেয়? উত্তর, নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করা, রেগে যাওয়া, সেন্টারে গণ্ডগোল করা, কাউকে দুঃখ দেওয়া, এ হলো আসুরি গুণ যা তোমাদের শৃঙ্গারকে খারাপ করে দেয়। তো প্রত্যেকেই জানি আমরা এসছি কোথায়? ভগবানের কাছে। কি হতে? দেবী দেবতা হতে। তো এখানেই যদি আমরা আমাদের আচরণ আসুরিক করি তো অন্যরা কি বলবে? আমরা যে সাজগোজ করছি, এই সাজগোজ পুরো খারাপ করে দেয়। তো কিছু সময় আমরা খুব শান্ত, সুখী, সন্তুষ্ট, পরক্ষণে আবার আগের সেই রূপ চলে আসে, অর্থাৎ সেই সাজটা শেষ হয়ে যায়, আবার নতুন করে সাজতে হয়। তো বাবা বলছেন যে বাচ্চারা বাবার হয়েও এই আসুরি গুণকে ত্যাগ করে না, বিপরীত কর্ম করে, তাদের অনেক ক্ষতি হয়ে যায়। এ হলো হিসাব আর হিসাব। বাবার সঙ্গে ধর্মরাজও আছে। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, ভোলানাথের চেয়ে অনুপম কেউ নেই। ওম শান্তি। আত্মারূপী বাচ্চারা একথা তো জেনেছেই যে উচ্চ থেকেও উচ্চ হলেন ভগবান। মানুষ গায়ন করে, আর তোমরা দেখো দিব্য দৃষ্টিতে অন্যান্য মানুষরা ভগবানের গায়ন করে, আর আমরা দিব্য দৃষ্টি দিয়ে তাকে দেখি, অনুভব করি। তোমরা বুদ্ধির দ্বারাও জানতে পারো যে আমাদের তিনি পড়াচ্ছেন। আত্মাই শরীরের দ্বারা পড়ে, সব কিছুই আত্মা এই শরীরের দ্বারা করে। শরীর হলো বিনাশী, যা ধারণ করে আত্মা এই পার্ট প্লে করে। আত্মার মধ্যেই সমস্ত পার্ট নির্ধারিত রয়েছে। আত্মার মধ্যেই এই 84 জন্মের পার্ট নির্ধারিত রয়েছে। সর্বপ্রথমে তো নিজেকে আত্মা মনে করতে হবে। বাবা হলেন সর্বশক্তিমান। বাচ্চারা, তোমরা তার থেকেই শক্তি পাও, যোগ থেকেই তোমরা বেশি শক্তি পাও, যাতে তোমরা পবিত্র হও। বাবা তোমাদের এই বিশ্বে রাজত্ব করার জন্য শক্তি প্রদান করেন। বাবা এত মহান শক্তি দান করেন তোমাদের, আর ওই সায়েন্সের অহংকারীরা তো এত সব কিছু বানায় বিনাশের জন্য। বাবা আমাদেরকে শক্তি দিচ্ছেন কিসের জন্য? বিনাশকারী কাজের জন্য। কি দিচ্ছেন? কিসের জন্য দিচ্ছেন? শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠ স্থাপনের জন্য শক্তি দিচ্ছেন। এই শক্তি ভগবানের দান, এই জীবন ভগবানের। সাধারণ 2-3 জনের জন্য আমি এত বড় শক্তিকে কখনোই নষ্ট করব না, ওটা খরচ হয়ে যায়। তাহলে জগৎ সংসারের কল্যাণের জন্য ভগবান আমাদেরকে এই শক্তি দিয়েছেন। তাহলে জগৎ সংসারের কল্যাণের জন্য আমাকে এই শক্তি প্রয়োগ করতে হবে। শুধু 2-3 জন আমার আপন নয়, কারণ সেই 2-3 জন আমার পিতার সন্তান আত্মা। বাকি যারা রয়েছে, যারা আমার থেকে একটু দূরে, তারাও পিতার সন্তান আত্মা। তাই সকলেই সমান আপন আমার। একজন বেশি আপন, আরেকজন কম আপন নয়, প্রত্যেকেই আমার একই আপন। তো মনকে এইভাবে সেবায় নিযুক্ত করতে হবে। 2-3 জন আমার আপন নয়, না, প্রত্যেকেই তো আত্মা না, প্রত্যেকেই পিতার সন্তান, আর প্রত্যেকেই তাহলে আমাদেরকে ভাই। তাই প্রত্যেকের কল্যাণ করতে হবে। তো বাবা বলছেন সায়েন্সের অহংকারীরা কি করে? এই পৃথিবীরই কোনো কিছু নিয়ে গবেষণা করে, আর ভগবানের শক্তির দ্বারাই, তিনি তো ভোলানাথ না, তিনি সবাইকে শক্তি দেন, তারা কত কিছু করে। আর সব কিছু হয় কিসের জন্য? বিনাশের জন্য।
ওদের বুদ্ধি হলো বিনাশের জন্য, আর তোমাদের বুদ্ধি হলো অবিনাশী পদ পাওয়ার জন্য। তোমরা অনেক শক্তি পাও যাতে তোমরা এই বিশ্বের রাজত্ব অর্জন করো। ওখানে প্রজার উপর প্রজার রাজত্ব হয় না, ওখানে হলো রাজা রানীর রাজত্ব। উঁচুর থেকেও উঁচু হলেন ভগবান, তোমরা তাঁকেই স্মরণ করো। মানুষ কেবল লক্ষ্মীনারায়ণের মন্দির বানিয়ে পূজা করে, তবুও উঁচুর থেকেও উঁচু ভগবানের গায়ন আছে। এখন তোমরা বুঝতে পারো যে এই লক্ষ্মীনারায়ণ বিশ্বের মালিক ছিলেন। অসীম জগতের বাবার থেকে থেকেও উচ্চ বিশ্বের বাদশাহী পাওয়া যায়। তো লক্ষ্মীনারায়ণ মালিক ছিলেন আমরা জানি, চিত্র আমাদের সামনে রয়েছে, আমরা পূজা অর্চনা করি এই কারণে। লক্ষ্মী দেবীর মতো ধন যাতে তার কৃপায় আমার সংসারে, আমার ঘর পরিবারেও আসে। তো বাবা আমাদেরকেও চান্স দিয়েছেন, এমনই লক্ষ্মীনারায়ণের মতো হতে পারো, তিনি শক্তি দেবেন আমি হতে চাইলে। তাহলে আমি কি এই সৌভাগ্য হারাবো? আমি চান্স পেয়েছি না, তা আমি কি অন্যের জন্য হারাবো? তো বাবা বলছেন তোমরা কত উচ্চ পদ পাও, কত উঁচু পদ এটা। বাচ্চাদের তাই কত খুশি হওয়া উচিত। যার থেকে কিছু পাওয়া যায় তাকে তো স্মরণ করা হয়, তাই না? তো কেউ আমাদের সামান্য কিছু গিফট দিলে আমরা কি করি? তাকে কত আদর আপ্যায়ন করি। আর বাবা আমাদেরকে এত গিফট দিচ্ছেন, তো তাকে শুধু স্মরণ করতে বলছে, আদর আপ্যায়ন করতে বলছে না। একটু স্মরণ করলেই তিনি খুশি। কন্যার তার পতির প্রতি কত প্রেম থাকে, কত মেয়ে পতির জন্য প্রাণ দিয়ে দেয়। পতি মারা গেলে কত দুঃখের সঙ্গে কাঁদতে থাকে। আর ইনি হলেন পতিরও পতি, ইনি তোমাদের কত সাজাচ্ছেন এই উচ্চ থেকে উচ্চ পদ প্রাপ্ত করাবার জন্য। তাই বাচ্চারা, তোমাদের কত নেশা থাকা উচিত। ওই পতির জন্য আমরা কত মন খারাপ করি, কত চিন্তা করি, আর তিনি হলেন পতিরও পতি। তাহলে আর তিনি তো আমাদের কত সুন্দর করে সাজাচ্ছেন, সব কিছু দিয়ে ভরিয়ে দিচ্ছেন। তাহলে তার জন্য আমাদের কতটা স্মরণ থাকা উচিত, নেশা থাকা উচিত। দৈবিক গুণও তোমাদের এখানেই ধারণ করতে হবে। অনেকের মধ্যেই এখনো পর্যন্ত আসুরি অপগুণ আছে। লড়াই ঝগড়া করা, রেগে যাওয়া, সেন্টারে গণ্ডগোল বাঁধানো, আরও তো আমরা অনেক রকম আচরণ করি। বাবা জানেন, বাবার কাছে অনেক রিপোর্টও আসে। বাবা তো প্রত্যেকের খবরই জানেন, তাই না? তো আমরা তো বলি ওপরওয়ালা সব দেখছেন, সব হিসাব ওনার কাছে আছে। তো প্রত্যেকের হিসাবই বাবার কাছে আছে। কাম মহাশত্রু, ক্রোধও কিন্তু কম শত্রু নয়। অমুককে বেশি ভালোবাসে, আমাকে কেন ভালোবাসে না? অমুক কথা একে জিজ্ঞেস করলো, আমাকে কেন জিজ্ঞেস করলো না? সেন্টারে এগুলো হয়। এমন এমন কথা বলা সংশয় বুদ্ধির অনেকেই আছে। রাজধানী তো স্থাপন হচ্ছে, তাই না? এমন যারা, তারা কি পদ পাবে? যাদের মনে এসব চিন্তন চলে তারা কি পদ পাবে? এই পদে তো অনেক তফাৎ থাকে। মেথরদেরও দেখো কত ভালো ভালো বাড়িতে থাকে, সেখানে কেউ আবার অন্য কোথাও থাকে। প্রত্যেকেরই নিজেকে খুব ভালো পুরুষার্থ করে দৈবিগুণ ভালোভাবে ধারণ করতে হবে। বাবা কি বলছেন? ওই রকম আচরণ করলে তারা কেমন হবে? মেথর, যারা শুধু পরিষ্কার পরিচ্ছন্ন সাফাইয়ের কাজ করবে, কিন্তু সত্যযুগে তারাও তো সুন্দর ঘরেই থাকবে। তো বাবা বলছেন এরকম হয়েও না, দৈবিগুণ খুব ভালোভাবে ধারণ করতে হবে। বাবা তো প্রত্যেককে লক্ষ্মীনারায়ণ রূপেই দেখতে চান। দেহ অভিমানে আসার কারণে আসুরি আচরণ হয়ে যায়। যখন দেহি অভিমানী হয়ে খুব ভালোভাবে ধারণ করতে থাকো, তখন উঁচু পদ পাও। দৈবিগুণ ধারণ করার জন্য এমন পুরুষার্থ করতে হবে, কাউকেই দুঃখ দেবে না। বাবা, তোমরা দুঃখ হর্তা এবং সুখকর্তা বাবার সন্তান। বাবা বলছেন
তোমরা কার সন্তান? যিনি দুঃখ হর্তা সুখ কর্তা, তো তার সন্তান আমি কি হব? আমিও দুঃখ হর্তা সুখ কর্তা হব। তোমাদের কাউকেই দুঃখ দেওয়া উচিত নয়। যে সেন্টার সামলায় তার উপর অনেক দায়িত্ব। বাবা যেমন বলেন, বাচ্চারা যদি কেউ ভুল করে তাহলে শতগুণ দণ্ড ভোগ করতে হয়। দেহ অভিমান আসার কারণে অনেক ক্ষতি হয়ে যায়, কেননা তোমরা ব্রাহ্মণরা ওদের শুধরে দেওয়ার জন্য নিমিত্ত হয়েছ। তো বাবা বলছেন, নিজেরাই যদি সংশোধন করে নিতে না পারো তাহলে অন্যদের কিভাবে সংশোধন করবে? তখন অনেক ক্ষতি হয়ে যায়। এ তো পাণ্ডব গভর্নমেন্ট, তাই না? উঁচুর থেকে উঁচু বাবাও যেমন আছেন, তার সঙ্গে ধর্মরাজও আছেন। ধর্মরাজের কাছে অনেক বড় সাজা ভোগ করে, এমন কিছু কর্ম করে যে নিজের অনেক ক্ষতি করে ফেলে। হিসেব তো হিসেবই, বাবার কাছে সম্পূর্ণ হিসেব থাকে। হিসেব কারোরটাই, যে যেমন কর্ম করবে তার ফলটা তাকেই পেতে হবে, আর সেই কর্মে তাকে যারা সহযোগ দেবে তাদেরকেও পেতে হবে। অর্থাৎ যে যেখানেই যেটুকু কর্ম করবে, হিসেব তো হিসেবই, বাবা কিছু করতে পারবেন না, তাই না? ভক্তি মার্গেও হিসেবই হিসেব। এমন বলেও থাকে যে ভগবান তোমার হিসেব নেবে, বলে না এর কথাটা? দেখো, ভগবান ঠিক তোমার হিসাব নেবে। এমন করছো তো, ভগবান ঠিক হিসাব নেবে। আমরা বলি না এই কথাগুলো? যখন পুজো অর্চনা করতাম তখনও বলতাম। তো বাবা বলছেন, তখন সেই সময় কি করতে পারবে? সাক্ষাৎকার হবে যে আমরা এই করেছিলাম। ওখানে তো অল্প সাজা ভোগ করো, আর এখানে অনেক সাজা ভোগ করতে হবে। বাচ্চারা, তোমাদের সত্যযুগে গর্ভ জেলে আসতে হবে না। ওখানে তো গর্ভমহল, ওখানে কেউ পাপ ইত্যাদি করে না। তাই এমন রাজ্য ভাগ্য পাওয়ার জন্য বাচ্চাদের অনেক সাবধান থাকতে হবে। কোনো কোনো বাচ্চা ব্রাহ্মণীর টিচারের থেকেও তীক্ষ্ণ হয়ে যায়। তাদের ভাগ্য ব্রাহ্মণীর থেকেও টিচারের থেকেও উঁচু হয়ে যায়। বাবা এও বুঝিয়েছেন যে ভালো সেবা না করলে তাহলে তো জন্ম জন্মান্তর দাস দাসী হবে। বাবা সম্মুখে এসে বাচ্চাদের জিজ্ঞাসা করেন, বাচ্চারা দেহি অভিমানী হয়ে বসেছ তো? প্রত্যেকে আত্মারূপে বসেছে তো? দেহকে ভেবে বসেনি তো? দেহের মালিক ভেবে বসেছি তো? বাবার বাচ্চাদের প্রতি মহাবাক্য হলো, আত্ম অভিমানী হওয়ার জন্য অনেক পুরুষার্থ করতে হবে। ঘুরতে ফিরতেও তোমাদের বিচার সাগর মন্থন করতে হবে। অনেক বাচ্চারা আছে যারা মনে করে যে আমরা খুব তাড়াতাড়ি নরকের এই ছিছি দুনিয়া থেকে সুখধামে যাব। বাবা বলেন যে খুব ভালো ভালো মহারথীরাও যোগে ফেল করে যায়, তাদেরও আবার পুরুষার্থ করানো হয়। যোগ না হলে একদম নেমে যাবে। জ্ঞান তো খুবই সহজ, এই হিস্ট্রি জিওগ্রাফি সম্পূর্ণভাবে বুদ্ধিতে এসে যায়। তো জ্ঞান তো সবাই দিতে পারে, আগেও দিতাম, জ্ঞান দিতে কেউ কম দেয় না। বাবা বলছেন, আমার যোগী বাচ্চা চাই, যে সব সময় আমার সাথে কানেকশন ক্লিয়ার রাখে, আমার সেই বাচ্চা চাই। তো বাবা বলছেন, খুব ভালো ভালো বাচ্চা আছে যারা প্রদর্শনীতে খুব তীক্ষ্ণভাবে বোঝাতে পারে, কিন্তু তাদের যোগ নেই, ফলে দৈবিক গুণও নেই। মাঝে মাঝে মনে হয় বাচ্চাদের কি অবস্থা। দুনিয়াতে কত দুঃখ, শীঘ্রই এই দুঃখ যেন সমাপ্ত হয়ে যায়। বাবা চিন্তন করেন বাচ্চাদের জন্য, বাচ্চারা দুঃখ থেকে সরে আসতেই চায় না। আরও এখানে থাকবো, আরও এটা করব, আরও সেটা করব। তো দুঃখের সিনের মধ্যে নিজেদেরকে নিজেই বেঁধে রাখতে চায়। আর বাবা বলেন যেন শীঘ্রই এই দুঃখ সমাপ্ত হয়ে যায়। বাবা, ব্রহ্মা বাবা অপেক্ষায় বসে থাকে যে শীঘ্রই সুখধামে যাবে। বাচ্চারা ছটপট করতে থাকে, যেমন বাবার সঙ্গে মিলিত হওয়ার জন্য তারা ছটপট করে, কেননা বাবা আমাদের স্বর্গের পথ বলে দেন। এমন বাবাকে দেখার জন্য ছটপট করে,
তারা মনে করে এমন বাবার সামনে গিয়ে রোজ মুরলি শুনি। এখন তো তোমরা বুঝতে পারো যে এখানে কোনো ঝঞ্ঝাটের কথা থাকে না। বাইরে থাকলেই সমস্ত সম্বন্ধ সম্পর্কের বন্ধন মুক্ত হয়ে কর্তব্য পালন করতে হয়। তো এখানে যে আমরা পড়াশোনা করছি বাবার কাছে, এখানে কি কোনো লড়াই ঝগড়া শেখানো হয়, কোনো ঝঞ্ঝাট শেখানো হয়? তো বাবা বলছেন যে বাইরে থাকলেই সমস্ত সম্বন্ধ সম্পর্কের পালন করতে হয়, না হলে তো সম্পর্ক খারাপ হয়ে যাবে, তাই না? তাই বাবা ধৈর্য ধরতে বলেন। এতে অনেক গুপ্ত পরিশ্রম। কেউ কেউ এই স্মরণের পরিশ্রম করতে পারে না। গুপ্ত স্মরণে থাকলে বাবার নির্দেশ মতোই চলবে। দেহ অভিমান থাকলে বাবার এই নির্দেশে চলেই না। আমি বলি যে চার্ট বানাও, তাহলে অনেক উন্নতি হবে। এ কথা কে বলেছেন? শিব বাবা বলেছেন। টিচার যদি কোনো কাজ দেয় তাহলে তো করে আসে, তাই না? এখানে ভালো ভালো বাচ্চাদেরও মায়া করতে দেয় না। এই ভালো ভালো বাচ্চাদের চার্ট যদি বাবার কাছে আসে তাহলে বাবা বলতে পারেন যে দেখো কিভাবে তোমরা স্মরণে থাকো। তারা মনে করে আমরা আত্মারা এক প্রিয়তমের, এক মাসুক আশিক প্রিয়তমা, এক মাসুকের আশিক আমরা, এক প্রিয়তমের প্রিয়তমা আমরা। ওই দেহের প্রিয়তম আশিক মাসুক তো অনেক প্রকারের হয়। এখানে একই মাসুক, তাই না? একই আশিক, আর আমরা অনেকেই প্রিয়তমা। তোমরা অনেক পুরানো আশিক। আমরা আগের গল্পেও এসেছিলাম, এখনও এসেছি, তো আমরা সেই পুরনো। তোমাদের এখন দেহি অভিমানী হতে হবে। তোমাদের কিছু না কিছু সহ্য করতেই হবে। তোমরা অতি চালাকি করো না। বাবা এমন বলেনি না যে তোমরা তোমাদের অস্থি পর্যন্ত বিসর্জন দাও। বাবা বলছেন তোমরা অতি চালাকি করো না। বাবা বলছেন না যে তোমাদের অস্থি পর্যন্ত এখানে বিসর্জন দাও। বাবা তো এমন কথাই বলেন যে তোমরা সুস্থ থাকো, তাহলে সেবাও ভালোভাবে করতে পারবে। অসুস্থ হলে তো পড়ে থাকবে। কেউ কেউ হাসপাতালেও সেবা করে, তখন ডাক্তাররা বলে যে এরা তো ফরিস্তা, চিত্র সাথে করে নিয়ে যায়। যারা এমন সার্ভিস করবে তাদের দয়ালু বলা হবে। তো বাবা বলছেন বাবার কাছে যে যতটা করবে ততটা পাবেই পাবে। এখানে কোনো হিসাবের ভুলচুক হয় না, যতটা করবে ততটা পাবেই। সেবার কারণে অনেকেই বেরিয়ে পড়ে। তোমরা যত স্মরণের শক্তিতে থাকবে ততই অন্য মানুষদের আকর্ষণ করতে পারবে। এতে তো শক্তি আছে। পবিত্রতা হলো প্রথম শক্তি। এমন বলাও হয় যে প্রথমে হলো পবিত্রতা, তারপর শান্তি এবং সম্পদ। এই স্মরণের বলে তোমরা পবিত্র হও। এরপর হলো জ্ঞান বল। তোমরা স্মরণে দুর্বল হয়েও না। এই স্মরণেই বিঘ্ন আসে। এই স্মরণে থাকলেই তোমরা পবিত্র হতে পারবে এবং তোমাদের মধ্যে দৈবিগুণ এসে যাবে। বাবার মহিমা তো তোমরা জানো, তাই না? বাবা তোমাদের কত সুখ দেন। 21 জন্মের জন্য তোমাদের সুখের যোগ্য করে তোলেন। তোমাদের কখনোই কাউকে দুঃখ দেওয়া উচিত নয়। কোনো বাচ্চা ডিসসার্ভিস করে নিজেরাই নিজেদের অভিশপ্ত করে দেয়, অন্যদেরও খুব বিরক্ত করে। কুপুত্র বাচ্চা হলে নিজেরাই নিজেদের অভিশপ্ত করে দেয়। ডিসসার্ভিস করলে একদম পড়ে যায়। অনেক বাচ্চা আছে যারা বিকারে পড়ে যায় অথবা ক্রোধে এসে পড়া ছেড়ে দেয়। এখানে অনেক প্রকারের বাচ্চা বসে আছে। এখান থেকে তারা রিফ্রেশ হয়ে যায়, তারপর ভুলের জন্য অনুতাপ করে। তবুও এই অনুতাপে তো কোনো মাপ হতে পারে না। তো ভুল করলে সাজা পেতেই হবে, শাস্তি পেতেই হবে। আর ভালোভাবে সহযোগিতা করলে তার পুরস্কারও পাবে। বাবা বলেন তোমরা নিজেরাই নিজেকে ক্ষমা করো। তোমরা স্মরণে থাকো। বাবা কাউকেই ক্ষমা করেন না। এ তো হলো পড়া।
বাবা পড়ান, বাচ্চাদের নিজেদের উপর কৃপা করে সেই পড়া পড়তে হয়, ব্যবহারও খুব সুন্দর রাখতে হয়। বাবা ব্রাহ্মণীদের বলে যে রেজিস্টার নিয়ে এসো, এক একজনের খবর নিয়ে তাদের বুঝিয়ে বলা হয়। তাই তারা তখন মনে করে যে ব্রাহ্মণী তো রিপোর্ট দিয়েই দিয়েছে, তাই আরও ডিসসার্ভিস করতে লেগে যায়। এ অনেক পরিশ্রমের, মায়া অনেক বড় শত্রু, বাদর থেকে মন্দির হতে দেয় না, অর্থাৎ বাদর থেকে মন্দিরের দেবী হতে দেয় না। তখন উঁচু পদ পাওয়ার পরিবর্তে সম্পূর্ণ নিচে নেমে যায়, তখন আর উঠতে পারে না, ফলে মৃত হয়ে যায়। বাবা বাচ্চাদের বারবার বুঝিয়ে বলেন, এ অনেক উঁচু লক্ষ্য, তোমাদের এই বিশ্বের মালিক হতে হবে। বড় মানুষদের বাচ্চারা অনেক বড় রাজকীয়তার সঙ্গে চলাফেরা করে, তো রাজার সন্তান কিভাবে চলবে? রাজপুত্রের মতোই চলবে। তা আমরা ভগবানের সন্তান, তা আমরা কিভাবে চলবো? আমাদের আচার আচরণ রয়্যাল থাকবে, সুন্দর থাকবে, রাজা রাজপুত্রের থেকেও সুন্দর থাকতে হবে। তো বাবা বলছেন, কোথাও যেন বাবার সম্মান না নষ্ট হয়। লোকে তখন বলবে, তোমাদের বাবা কত ভালো, আর তোমরা কেমন কুপুত্র, তোমরা তোমাদের বাবার সম্মান নষ্ট করছো। এখানে তো প্রত্যেকেই তার সম্মান নষ্ট করে, ফলে অনেক সাজা ভোগ করতে হয়। বাবা সাবধান করেন, তোমরা খুব সাবধানে চলো, জেলের কয়েদি হয়েও না। জেলের কয়েদি তো এখানেই হয়, সত্যযুগে তো আর কোনো জেল থাকে না। এখানে কি কি জেল আছে? প্রথমে গর্ভজেল। বাবা বলছেন জেলের কয়েদি হয়েও না। সত্যযুগে ত্রেতা যুগে গর্ভ জেল থাকে না, গর্ভমহল থাকে, যোগ বলের দ্বারা জন্ম হয়। আর এখানে গর্ভ জেলে সাজা খেয়ে তারপরে পৃথিবীতে আসতে হয়। আর আছে স্থূল জেল। এইখানে যদি স্থূল জেলে যদি আমি পার পেয়ে যাই, গর্ভ জেলে তো পার পাচ্ছি না। অনেকে চুরি করে মিথ্যাভাবে সাক্ষী টাক্ষী নিয়ে স্থূল জেলে পার পেয়ে যায়। যেটা লৌকিকে জেল আছে না, থানা পুলিশ জেল। হয়তো কেউ অন্যায় করলো, কিন্তু সেই অন্যায়কে ওখানে প্রমাণ, হ্যাঁ, তো প্রমাণ হলো না যে সে অন্যায় করেছে, সেখানে তো পার পেয়ে গেল। কিন্তু ভগবানের ঘরে নিজের কর্মের ফলের ক্ষেত্রে গর্ভ জেলে তো তাকে যেতে হচ্ছে না। তো অনেক বাচ্চা কি জন্মানোর সাথে সাথে হার্ট খারাপ, এই খারাপ সেই খারাপ কেন হয়? তাকে হসপিটালে অস্ত্রোপচার করতে হয়। গর্ভে জেল তো খাচ্ছেই সাজা গর্ভের মধ্যে, তাতেও তার বিকর্ম বিনাশ হয় না, সাজা শেষ হয় না। বাইরে এসে কি হয়, হসপিটালে নিয়ে যেতে হয়, অস্ত্রোপচার করতে হয় ছোট শিশুর উপরেও। কি এমন কর্ম করেছে? ও তো পৃথিবীতে কিছুই করলো না, কিসের সাজা ভোগ করছে? আগের জন্মের কর্মের ফল। অর্থাৎ আমরা যে এখন যে কর্ম করব, এই কর্ম অনুযায়ী আমাদের জন্ম হবে, তাই না? তো এগুলো তো সবার সামনেই ঘটে না। আবার কোনো কোনো বাচ্চা পৃথিবীতে আসবে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সেই পরিবার উন্নতি করতেই থাকছে। তাহলে তো সবাই বলে আমার এই সন্তান আসার পরে আমার উন্নতি হয়েছে, বলে না? তো ও তো কোনো কর্মই করলো না, কোথার থেকে পুণ্য পেল? পূর্বজন্মে। তো আমরা সাথে করে খালি কেউ যাই না। তো আমরা প্রত্যেক আত্মা এখানকার পাঠ শেষ করে যাওয়ার সময় এখানকার যে কর্মের হিসাব, পাপ কতটা করেছি, পুণ্য কতটা করেছি, এটুকু নিয়েই আমরা ঘরে ফিরি, ঘরে ঢুকতে পারি না। তো ওখানে বাবা আগেই জিজ্ঞেস করবে যে কি কি করে এসেছো। তো সেই যখন হিসেব দেবো, বলবো আবার যাও, আমি তো এসব করতে বলিনি, কেন করে এসেছো, মিটিয়ে এসো। আবার আসতে হয়, আবার গর্ভ চলে যেতে হয়। তো এইভাবে আমাদের জন্ম চলতেই থাকে, আমরা এখান থেকে মুক্ত হতে পারি না। এখন বাবা দায়িত্ব নিয়েছেন না, তো বাবার কাছে সমস্ত কিছু দিয়ে দিই, তিনি মিটিয়ে দেবেন সব কিছু। তো বাবা বলছেন, তবুও তোমাদের এই ঈশ্বরীয় পড়া পড়ে উঁচু পদ প্রাপ্ত করা চাই। তোমরা কোনো গাফিলতি করো না, কাউকেই দুঃখ দিও না, স্মরণের যাত্রায় থাকো, এই স্মরণই তোমাদের কাছে আসবে। প্রদর্শনীতেও তোমরা এই মুখ্য কথাই বলো, বাবার স্মরণেই তোমরা পবিত্র হতে পারবে। সবাই তো পবিত্র হতে চায়, এ হলোই পতিত দুনিয়া।
সকলের সদ্গতি করতে তো এক বাবাই আসেন। ক্রাইস্ট, বুদ্ধ ইত্যাদি তো কারোরই সদ্গতি করতে পারে না। এরপর ব্রহ্মার নামও নেওয়া হয়। ব্রহ্মাকেও সদ্গতি দাতা বলা যাবে না, তিনি হলেন দেবী দেবতা ধর্মের নিমিত্ত। যদিও দেবী দেবতা ধর্মের স্থাপন তো শিব বাবাই করেন, তবুও নাম তো আছে না, যে ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর মহেশ্বর ত্রিমূর্তি ব্রহ্মা বলে দেয়। বাবা বলেন যে ইনিও গুরু নন, গুরু তো একজনই, তার দ্বারা তোমরা আত্মিক গুরু হও। বাকি ওরা হলো ধর্মস্থাপক। ধর্মস্থাপকদের কিভাবে সদ্গতি দাতা বলা যাবে, এ বোঝার জন্য খুব গভীর কথা। অন্য ধর্মস্থাপকরা তো কেবল ধর্মস্থাপন করেন, যাদের পিছনে সবাই এসে যায়, তারা কখনো কাউকেই ফিরিয়ে নিয়ে যেতে পারে না। তাদের তো পুনর্জন্মে আসতেই হবে। সবার জন্যই এ কথা বোঝানো হয়েছে। প্রত্যেকেই, দেহধারী কখনো কাউকে মুক্ত করতে পারে না, আত্মাই আত্মাকে মুক্ত করার পথ বলতে পারে। আর যিনি সব কিছু জানেন তিনিই পারেন। তো এই পৃথিবীতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে, পৃথিবীতে তো একজনও কেউ নেই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একজনই হলেন পরম পিতা পরমাত্মা শিব বাবা। তিনি ছাড়া আর কেউ জানেন না। তো তিনি ফিরিয়ে নেওয়ার এই পথ বলতে পারেন। তিনি যতদিন না আসেন কেউ এই স্টেজ ছেড়ে যেতে পারেন না। পারেনি বলেই তো পৃথিবীতে এখন এত ভিড়। যদি চলেই যেতে পারতো, ভিড় তো থাকতো না। কারণ এত এত ভক্তরা এসেছে এই পৃথিবীতে, তারা এত এত ভক্ত বানিয়েছে, শিষ্য বানিয়েছে, তো তারা তো প্রত্যেকেই মুক্ত হয়ে যাওয়ার কথা। তাহলে পৃথিবীতে তো ভিড় থাকার কথা না, সন্ন্যাসী তো থাকারই কথা না, সবই তো লীন হয়ে যাওয়ার কথা। তাহলে পৃথিবীতে এত ভিড় কেন, এত সন্ন্যাসী কেন, এত ভক্ত কেন, এত শিষ্য কেন? কেউ যেতে পারেনি। ভগবান এসেছেন, এইবার সবাই একসাথে মশার মতো যাব, একসাথে যাব ঝাঁকে ঝাঁকে। আর এখন ঝাঁকে ঝাঁকে যাচ্ছেও, দেখতেও পাচ্ছি না। তো বাবা বলছেন তারা কখনোই কাউকে ফিরিয়ে নিয়ে যেতে পারে না, তাদের তো পুনর্জন্মে আসতেই হবে। সবার জন্যই এ কথা বোঝানো হয়েছে। একজন গুরুও নেই সদ্গতি দান করার জন্য। বাবা বোঝান যে গুরু পতিত পাবন একজনই, তিনিই সকলের সদ্গতি দাতা, উদ্ধারকর্তা। এ কথা বলা উচিত যে আমাদের গুরু একজনই, যিনি আমাদের সদ্গতি দান করেন, শান্তিধাম আর সুখধামে নিয়ে যান। সত্যযুগে অনেক অল্প লোক থাকে, সেখানে কার রাজ্য ছিল সে তো চিত্রতে দেখাবে, তাই না? ভারতবাসীরাই এ কথা মানবে, দেবতাদের পূজারী চট করে মানবে যে বরাবর এরাই তো স্বর্গের মালিক ছিলেন, স্বর্গে এনাদের রাজত্ব ছিল। বাকি সব আত্মারা কোথায় ছিল? তোমরা অবশ্যই বলবে যে নিরাকারী দুনিয়াতেই ছিল। সত্যযুগে শুধু দেবী দেবতারা ছিল, তাহলে ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টানরা কোথায় ছিল? তারা তো স্টেজে নেই। কোথায় ছিল? তারা বাড়িতে পরমধামে ছিল, স্টেজে আসতে পারেনি। এও তোমরা এখনই বুঝতে পারো, পূর্বে কিছুই জানতে না। তোমাদের বুদ্ধিতে এখন এই চক্র ঘুরতে থাকে। বরাবর 5000 বছর পূর্বে ভারতে এনাদের রাজ্য ছিল। জ্ঞানের প্রালব্ধ যখন সম্পূর্ণ হয় তখন ভক্তিমার্গ শুরু হয়। তারপর পুরানো দুনিয়ার জন্য বৈরাগ্য চাই। ব্যাস, এখন আমরা নতুন দুনিয়াতে যাব। পুরানো দুনিয়ার থেকে আমাদের মন উঠে যায়, ওখানে পতি, বাচ্চা সব এমনই পাওয়া যাবে। অসীম জগতের পিতা তো আমাদের এই বিশ্বের মালিক বানান। তো এখানে আমরা আসুরিক রূপে অভিনয় করছি, সেই সংসার, আর সেখানে আমরা দেবী দেবতা রূপে অভিনয় করব, সেখানেও সংসার করব। বাবা সংসার শেখান, সংসার গড়ে দেন। তাহলে কোথায় এখন আমাদের সংসার গড়া উচিত? সংসার সম্পর্কে ভাবা উচিত কোথায়? সুখধামে, বৈকুণ্ঠে। এখানে সংসার নিয়ে আর চিন্তা করা উচিত না, এখানে পাঠ গুছিয়ে ফেলা উচিত প্রত্যেকের। তো বাবা বলছেন ওখানে পতি, বাচ্চা সব তো এমনই তো পাওয়া যাবে। অসীম জগতের পিতা তো আমাদের এই বিশ্বের মালিক বানান। যে বাচ্চারা এই বিশ্বের মালিক হবে তাদের চিন্তাভাবনা অনেক উঁচু, আর চালচলন রয়্যাল হবে। তাদের ভোজনও খুব কম। লোভ থাকা উচিত নয়।
যারা স্মরণে থাকে তাদের ভোজনও খুব সূক্ষ্ম হবে। অনেকেরই খাওয়ার দিকে বুদ্ধি চলে যায়। বাচ্চারা, তোমরা এই বিশ্বের মালিক হওয়ার নেশায় খুশিতে থাকো। তো আমরা সত্যযুগে গিয়ে খাবার দাবার কেমন পাবো? অফুরন্ত, মানে এর কোনো বর্ণনা করা যাবে না। 56 ভোগ প্রতিদিন, আর সুস্বাদু ফল। এখানে আমি এইটুকু খাবার খেয়ে শরীরকে খারাপ করছি, এইটুকু লোভ করে ওইটুকু কি হারাবো? তো যত আমি আমার সত্যযুগের ভবিষ্যৎকে কল্পনা করব, আমার সামনে নিয়ে আসবো, তত এখান থেকে আমার আকর্ষণ শেষ হয়ে যাবে। প্রত্যেকেরই আগে কেমন ঘর ছিল? মাটির বা কি বলে বাঁশের বেড়ার। তো যখন ইটের সুন্দর ঘর পেয়েছে, তো ওটাকে কেউ রেখেছে স্মরণে, না ধরে রেখেছে? ওটাকে কি করেছে? ত্যাগ করে দিয়েছে। তো এখানেও আমরা সোনার মহল পাবো। তো এইরকম ইটের, এটা তো সেই তুলনায় কি কিছুই না। তাহলে এটাকে কি ধরে রাখবো, না ওটাকেই আমরা তৈরি করার চেষ্টা করব? কোনটা করব? তো এটা যেমন দেখা যায়, ওটা আমাকে অনুভব করতে হবে। এটাই তো ম্যাজিক, তাই না? তো বাবা বলছেন, বাচ্চারা, তোমরা এই বিশ্বের মালিক হওয়ার নেশায় খুশিতে থাকো। এমন বলা হয় যে খুশির মতো খাবার নেই। খুশি থাকলে খিদে থাকে না, খুশি থাকলে সব কিছু হয়ে যায়। আর মন খারাপ থাকলে খিদে থাকে কিন্তু খাওয়া যায় না। খুশিতে আবার মানুষ অনেক অনেক বেশি খেয়ে ফেলে, আবার শরীর খারাপ করে, তাই না? তো খুশিতে সব কিছুই সম্ভব। তো বাবা বলছেন, এমন খুশিতে যদি সদা থাকো, তাহলে খাওয়া দাওয়ার ইচ্ছাও কম হয়ে যাবে। অনেক খাবার খেলে ভারী হয়ে যায়, তখন ঝিমুনি আসতে থাকে। তখন বলে যে বাবা খুব ঘুম এসে যায়। ভোজন সর্বদা একরস হওয়া চাই। এমন নয় যে ভালো খাবার হলে অনেক বেশি খেতে হবে। আমার লিমিট থাকতে হবে, আমি কতটা খাই একটা লিমিট রাখতে হবে। বেশি টেস্টি হলে বেশি খেয়ে ফেলবো, এরকম যেন না হয়, লোভ যেন না আসে। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, আমরা দুঃখকর্তা সুখকর্তা বাবার সন্তান। আমাদের কাউকেই দুঃখ দেওয়া উচিত নয়। ডিসসার্ভিস করে নিজেকে কখনোই অভিশপ্ত করা উচিত নয়। দ্বিতীয় ধারণা, নিজের চিন্তাভাবনা অনেক উচ্চ এবং রাজকীয় রাখতে হবে। দয়ালু হয়ে এই সেবাতে তৎপর থাকতে হবে। খাওয়া দাওয়ার লোভ ত্যাগ করতে হবে। চিন্তাভাবনা কেমন রাখতে হবে? উচ্চ এবং রাজকীয়। কেমন চিন্তাভাবনা? এটা কেমন রাখতে বলেছেন? তো রাখতে হবে তো আজকে। কেমন রাখবো এটা? উচ্চ চিন্তা কি? কি চিন্তা রাখবো এখানে? আরে এক পিতার সন্তান আমরা, আমি এই বিশ্বের মালিক হব, আর আমার অন্যান্য ভাইরা যারা বুঝছে না তাদেরকেও মালিক বানাবো। তাদেরকে কিভাবে মালিক বানানো যায় সেই প্ল্যানিং আমি করব। তো সবাই ভগবানের সন্তান, তা আমাকে এই সেবাই তো করতে হবে, এই চিন্তনই তো রাখতে হবে, তাই না? দয়ালু হতে হবে, সেবাতে তৎপর থাকতে হবে। তো তাদেরকেও কিভাবে আমি বাবার সাথে মিলন করিয়ে দেব, আর এই সম্পদ পাওয়ার রাস্তা বলে দেব, আর এই দুঃখ কষ্ট বিষের থেকে মুক্ত করব, এই তো চিন্তন থাকতে হবে। এটাই তো উচ্চ। এর থেকে উচ্চ চিন্তন কি হতে পারে? তাহলে খাওয়া দাওয়া নিয়ে বসে থাকলে হবে না, খাওয়া দাওয়ার লোভকে ত্যাগ করতে হবে। স্বামী বিবেকানন্দকে বিদেশে কেউ জিজ্ঞেস করেছিলেন যে ভারতবাসীদের পুরুষার্থ কী? বলছে ভারতবাসীদের সব পুরুষার্থ এখন রান্নাঘরে, বাজার করে আনা আর রান্না করে খাওয়া, এটুকুর মধ্যেই আটকে গেছে। অথচ ভারতবাসীরাই তো দেবী দেবতা, তাদের কর্ম কেমন হওয়া উচিত? তাহলে আটকে গেছে কোথায়? রান্নাঘরে।
তাই খাওয়ার প্রতি লোভ থাকলে তো কী হবে, রান্নাঘরে আটকে থাকতে হবে। পেট ভরার জন্য আমাকে নির্দিষ্ট বেশি কিছু না, পেট ভরার মতো কিছু আমাকে দিতে হবে, সাধারণ খাবার রাখতে হবে। সবসময় চিন্তন কি করতে হবে, অন্যের কল্যাণ কিভাবে করব, কিভাবে মুক্ত করব এই জেলখানার থেকে, কিভাবে সুখ পাইয়ে দেবো, শান্তি পাইয়ে দেবো। প্রত্যেকেই আমার আপন, 2-3 জন আমার আপন নয়, এই বিশ্বের প্রত্যেক আত্মাই আমার ভাই, তাই তো? তাহলে সেইভাবে আমাকে মানসিক স্থিতিকে স্থির করতে হবে। এটাই হচ্ছে রাজকীয় উঁচু ভাবনা। রাজা কেমন ভাববে, সমস্ত প্রজার জন্য ভাববে। অনেক অনেক অনেক। তো ভগবান কি বরদান দিয়েছেন, অনেস্ট হয়ে বাবার কাছে নিজেকে পরিষ্কার রেখে চর্তি কলার অনুভবী ভব। তুমি যা, তুমি ঠিক যেমন তেমনটি নিজেকে বাবার সামনে পরিষ্কারভাবে তুলে ধরা, এটাই হলো সব থেকে বড় থেকেও বড় চর্তি কলার সাধন। বুদ্ধিতে যে অনেক প্রকারের বোঝা রয়েছে সেগুলিকে সমাপ্ত করার এটাই হলো সহজ যুক্তি। অনেস্ট হয়ে নিজেকে বাবার সামনে স্পষ্ট করা অর্থাৎ পুরুষার্থের মার্গ স্পষ্ট বানানো। কখনো চালাকি করে মনমত আর পরমতের প্ল্যান বানিয়ে বাবা বা নিমিত্ত হওয়া আত্মাদের কাছে যদি কোনো কথা বলো তাহলে সেটা অনেস্টি নয়, সত্যতা নয়। অনেস্টি অর্থাৎ সৎ, অনেস্টি অর্থাৎ যেরকম বাবা যা, বাবা ঠিক বাচ্চাদের সামনে স্পষ্টভাবে রয়েছেন, সেরকমই বাচ্চারা বাবার সামনে স্পষ্ট থাকবে। বাবা কেমন আমাদের, বাবা তো কোনো ছলনা করেন না, আমি বিন্দু স্বরূপ। সামনাসামনি এসেই তো বলছেন আমি বিন্দু স্বরূপ, তিনি যা যেমন তেমনভাবে আমার সামনে এসছেন, কিন্তু আমি তো দেহ, তাই না? কিন্তু তিনি কি বলছেন, আমি তোমার পিতা, আমি বিন্দু স্বরূপ, আমার দেহ নেই, আমি এই শরীর লোন নিয়েছি তোমাদের জন্য, তোমাদের সাথে কথা বলার জন্য। তো আমিও যা যেমন বাবার সামনে তেমনটাই বলবো। এখানে এসে সৎ, আমি খুব ভালো, বাবা তুমি ছাড়া কিছু বুঝি না, বাইরে গেলে আবার আরেক রকম রূপ। বাইরে গেলে বাবুরে তুই তো আমার সব, তুই আমার ভবিষ্যৎ। এখানে বলছি বাবাকে সব, বাড়ি গিয়ে সন্তানকে বলছি সব, বাড়ি গিয়ে স্বামীকে বলছি তুমি সব, কেউ স্ত্রীকে বলছে তুমি আমার সব। তাহলে কি হয়ে গেল, এক মুখে দুরকম হলো না? দুরকম হলো তো। ওখানে তার মন পেতে চাইছি, এখানে বাবার মন পেতে চাইছি, তো দুরকম তো হলে হবে না, একরকমই থাকতে হবে না? স্পষ্ট থাকতে হবে বাবার কাছে যে বাবা আমি ওদের ভুলতে পারছি না, তুমি তো বলছো তোমাকে ভালোবাসতে, আমি তো পারছি না, কিভাবে করব তুমি যুক্তি বলে দাও, বাবা ঠিক বলে দেবেন। এটা ছলনা নয়, সত্যি। কারণ আমাদের বহু কালের অভ্যাস, একদিনে এটা মেটানো সম্ভব নয়, বাবাও জানে, কিন্তু সত্য বলতে হবে। স্লোগান, সত্যিকারের তপস্বী সে যে সদা সর্বস্ব ত্যাগীর পজিশনে থাকে, সে হলো তপস্বী। সর্বস্ব ত্যাগ অর্থাৎ এখানে কি আছে, আমার কিছুই তো নেই, এ তো পরের দুনিয়া, রাবণের দুনিয়া। তো এই দুনিয়ার সব কিছুকে আমি কেন ধরে রাখবো না? তো বাবা বলছেন যে সত্যিকারের তপস্বী সে যে সদা সর্বস্ব ত্যাগীর পজিশনে থাকে। অব্যক্ত ইশারা, সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। বর্তমান হলো ভবিষ্যতের দর্পণ, এই বর্তমানটাই হলো ভবিষ্যতের আয়না। এখানে তুমি যেমন তুমি নিজেকে রাখবে, যেমন দেখবে, ভবিষ্যতে তুমি তেমনই হবে। বর্তমানের স্টেজ অর্থাৎ দর্পণ দ্বারা নিজের ভবিষ্যৎ স্পষ্ট দেখতে পারো। ভবিষ্যতের রাজ্য অধিকারী হওয়ার জন্য চেক করো যে বর্তমানে আমার মধ্যে রুলিং পাওয়ার কতখানি আছে। প্রথমে যে সূক্ষ্ম শক্তিগুলি আছে, সংকল্প শক্তির উপর, বুদ্ধির উপর যখন বিশেষ কার্যকর্তার সম্পূর্ণ অধিকার থাকবে, তখন নিজের ভবিষ্যৎ উজ্জ্বল বানাতে পারবে। কি বললেন? প্রথমে যে সূক্ষ্ম শক্তিগুলি আছে, সংকল্প শক্তির উপর, বুদ্ধির উপর যখন বিশেষ কার্যকর্তার সম্পূর্ণ অধিকার থাকবে, তখন নিজের ভবিষ্যৎ উজ্জ্বল বানাতে পারবে। নিজের মন আর বুদ্ধির উপর যে কন্ট্রোল করতে পারবে, সেই তার ভবিষ্যৎকে উজ্জ্বল বানাতে পারবে। ওম শান্তি।